আপনি এত রাতে ছাদে কি করছেন? হঠাৎ কোনো ছেলের কণ্ঠ শুনে চমকে উঠলাম। আমি ছাড়া তো কেউ ছাদে নেই, তাহলে এটা কার আওয়াজ? কোনো চোর নয় তো? কে কে আপনি? সেটা না হয়ে অজানাই থাক। এখন আপনি ছাদ ত্যাগ করুন। এই সময় আশেপাশে অনেক খারাপ জিনেরাই ঘোরাফেরা করে, তাই ভালো হবে আপনি ছাদ ত্যাগ করুন, আর এই সময়ে ছাদে আসবেন না। ছেলেটির কণ্ঠ খুবই ভালো লাগছে, তবুও বললাম, আজব লোক তো আপনি। আপনি কে হ্যাঁ যে আমাকে এত জ্ঞান দিচ্ছেন? আমি আপনার কোনো কথা শুনতে বাধ্য নই। আপনি নামাজ পড়েন? হ্যাঁ, তাতে আপনার কি? আমার তো মনে হচ্ছে না। কোন দিক দিয়ে মনে হয় না আমি নামাজ পড়ি না? নামাজি মেয়েরা পর্দাশীল হয়, কিন্তু আপনি মাঝরাতে পর্দা না করে চুল খোলা রেখে ছাদে এসেছেন, তাতে কি করে বুঝবো আপনি নামাজি? এই রে পুরো সাড়ে সর্বনাশ! ছি ছি ছি, কি লজ্জা, কি লজ্জা! কোরআন তেলাওয়াত শোনার কৌতূহলে ভুলে গিয়েছি ওনার কথা। কোনো কথা না বলে লজ্জায় দৌড়ে চলে নিজের রুমে চলে আসলাম। আমি মিহিতা, আব্বুজান আর ফুপিকে নিয়েই আমার পরিবার। আমার যখন 15 বছর বয়স, তখন হঠাৎ মা মারা যান। মায়ের মৃত্যুটাও ছিল অদ্ভুত, যা আজও জানতে পারিনি। আব্বুজান একজন মসজিদের ইমাম এবং আমাদের এলাকার মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তাই সবার কাছে সম্মানের আমার বাবা। আম্মাজান মারা যাওয়ার কিছুদিন পরেই ফুপা মারা যান। ওনার মৃত্যুর কারণটাও আমি আজও জানতে পারিনি। ফুপা মারা যাওয়ার পর আব্বুজান ফুপিকে আমাদের বাসায় নিয়ে আসেন। ফুপিকে পেয়ে মনে হতো নিজের মাকে পেয়েছি। তিনি আমাকে নিজের মেয়ের মতো আগলে রাখেন। আমি ছোট থেকে কুরআন প্রেমী, তাই কুরআন তেলাওয়াত শুনলেই ছটপট করি। রাতে যখন শুয়েছিলাম, তখন হঠাৎ কাউকে মিষ্টি আওয়াজে কুরআন তেলাওয়াত পড়তে শুনলাম। এতটাই সুন্দর যে মন ছুঁয়ে গেল। যেখান থেকে তেলাওয়াত শোনা যাচ্ছিল, আমি সেদিকে ছুটতে লাগলাম। আওয়াজটা উপর থেকে আসছে। ছাদে গিয়ে দেখি কেউ নেই, ছাদ পুরো ফাঁকা। তাহলে আওয়াজটা কোথা থেকে আসছিল? এগুলো ভাবতে ভাবতেই সেই অদৃশ্য কণ্ঠটি শুনি। তারপরের ঘটনা তো উপরে দেওয়াই আছে। তারপর আমি আর এই রাতে তেমন কিছু না ভেবে ঘুমিয়ে পড়ি। সকালে ফজরের আজানে ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি উঠে উজু করে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে জায়নামাজ ভাঁজ করে এসে ফুপিকে রান্নার কাজে সাহায্য করতে লাগলাম। এটা আমাদের প্রতিদিনের রুটিনই বলা যায়। যা মিহি, তোর বাবাকে গিয়ে চাটা দিয়ে আয়। আচ্ছা ফুপিমা, বলেই চাটা নিয়ে বাবার রুমের দিকে গেলাম। আব্বুজান আসবো? হ্যাঁ মা, এসো। তারপর বাবাকে গিয়ে চাটা দিলাম। বাবা হাসি মুখে আমার হাত থেকে চায়ের কাপটি নিলেন এবং আমি তার থেকে একটু দূরে গিয়ে বসলাম। আচ্ছা আব্বুজান, যদি অনুমতি দেন তাহলে একটা প্রশ্ন করব। অনুমতি দিলাম, নির্ভয়ে বলো। আপনি কি উপরতলা ভাড়া দিয়েছেন? না মা, দেইনি, কিন্তু হঠাৎ এই প্রশ্নের কারণ? আসলে আব্বুজান, কাল রাতে আমি কারো কোরআন পাঠ করতে শুনেছি, তাই আপনাকে প্রশ্ন করলাম। তুমি কি শিওর মা? হ্যাঁ আব্বুজান। আচ্ছা, সমস্যা নেই, এগুলা নিয়ে মাথা ঘামিও না। আচ্ছা আব্বুজান, আমি আসছি, আল্লাহ হাফেজ। বলেই আমি আবার ফুপিমার কাছে চলে আসলাম। ফুপিকে নাস্তা বানাতে সাহায্য করলাম। যা, মিহিন খাবারগুলো টেবিলে রেখে আয়। আচ্ছা ফুপিমা, বলেই খাবার টেবিলে নিয়ে গেলাম এবং আব্বুজানকে ডেকে এনে ফুপিসহ নাস্তা সারলাম। আব্বুজান চলে গেলে মাদ্রাসায়, আর আমি গোছগাছ করতে লাগলাম। গোছগাছ করে ফুপির কাছে চলে এলাম। কিরে মেহিন, আবার আসলি কেন? এমনি ফুপিমা, ভালো লাগছিল না একা একা, তাই চলে আসলাম। আচ্ছা, তুই রুমে যা, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। আচ্ছা ফুপিমা, বলেই নিজের রুমে চলে আসলাম। হঠাৎই কালকের কোরআন তেলাওয়াতের কথা মনে পড়ে গেল। আচ্ছা, কালকে কোরআন তেলাওয়াত করছিল, আর কালকেই বা আমার সাথে এত কথা কে বলল? এগুলোই ভাবছিল মেহিন। তখনই রুমে ফুপিমা প্রবেশ করলো এবং বলল, কি ভাবছিস? কিছু না ফুপি, আসো বসো। বসলাম। এখন বল, কি বলবি? ভালো লাগছে না ফুপি, গল্প শোনাও না প্লিজ, বলেই কোলে মাথা রাখলাম। আচ্ছা বলছি, আজ তোকে জিনের গল্প বলবো। ফুপিমা, ভূত বলতে কিছু আছে? ভূত বলতে কিছু নেই পাগলি, থাকলে জিন রয়েছে। তোর ফুপার অনেক জিন বন্ধু ছিল, উনি জিনদের নিয়েই কাজ করতেন। আগে কখনই বলনি কেন? তুই ভয় পাবি ভেবেই বলিনি। তোমার মেয়ে ভীতু নয়, অত্যন্ত সাহসী। বুঝেছি। এই বলেই আরও অনেক গল্প করতে লাগলাম।
গল্প করতেই জহুরের আজান দিয়ে ফেলল। আচ্ছা মিহি, যা নামাজ পড়ে নেয়। আচ্ছা ফুপিমা, মিষ্টি হেসে কথাটা বলল। বলেই শাওয়ার নিয়ে উঁচু করে নামাজ পড়ে নিলাম। তারপর কিছুক্ষণ কোরআন পড়ে নিলাম। কোরআন পড়তে পড়তে 2:20 হয়ে গেল। পড়া শেষ করে বাইরে আসলাম, দেখি আব্বুজান আর ফুপিমা আমার জন্য অপেক্ষা করছেন খাবার টেবিলে। আমি তাড়াতাড়ি গেলাম। দুঃখিত আব্বুজান, ফুপিমা, দেরি হওয়ার জন্য। আসলে কোরআন পড়তে পড়তে দেরি হয়ে গেল। সমস্যা নেই মা, আসো আমার পাশে বসো। হ্যাঁ আব্বু, বলেই খেতে শুরু করলাম। খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে আসলাম। বিকালে ছাদে উঠলাম। চারপাশে কোলাহলের শব্দ, ঠান্ডা বাতাস, পাখির ডাক, ভালোই লাগছে। শুকনো কাপড়গুলো নিয়ে নামলাম ছাদ থেকে। সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায় করে ফুপির সাথে চা খাচ্ছি এবং গল্প করছি। এমন সময় কলিং বেল বাজলো এবং আমি ছুটে গেলাম দেখতে কে এসেছে। দরজা খুলে আমি তো অবাক আর খুশিও। দরজা দাঁড়িয়েছিল আমার ছোটবেলার এবং আমার সব সময় সঙ্গী তিথি। ওকে দেখে আমি জড়িয়ে ধরলাম। আল্লাহ শুকুর, তুই এসেছিস। কোথায় ছিলি এতদিন? জানিস তোকে কত মিস করেছি। উল্লেলে আমার সোনা পাখিটা, এখন তো আমি এসে গেছি, তাই না? আরে মিহি, কি করছিস কি? ওকে ভিতরে তো আসতে দে। এই রে, একদম ভুলে গেছি। আয় আয়, ভেতরে আয়, বলেই তিথিকে ভেতরে নিয়ে আসলাম। তা বল, কেমন আছিস? এই তো ভালো, তুই? আলহামদুলিল্লাহ। কই ছিলি এতদিন? চাচুর কাছে গিয়েছিলাম, সরি তোকে বলতে পারিনি। আরে প্রবলেম নেই। এইভাবে দুই বান্ধবী গল্প করতে লাগলাম। গল্প করতে করতে এশার আজান দিয়ে দিল। আচ্ছা, আজ না হয় আমি আসি, থেকে গেলে হতো না? না রে, বাসায় যেতে হবে আর্জেন্ট। আচ্ছা যা, ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ, বলেই তিথি নিজের বাসায় চলে গেল। তিথি যাওয়ার পরপরই আমি এশার নামাজ আদায় করে নিলাম। রাতে ঘুমানোর আগে সেই ছেলেটার তেলাওয়াত শোনার জন্য মনটা ছটপট করছে। যদি আরেকবার শুনতে পেতাম, কিন্তু এই তেলাওয়াত কেই বা করে সেটা আগে জানতে হবে। আজ ওড়না নিয়েই শুয়েছি। কিছুক্ষণ পর আবার সেই কোরআন তেলাওয়াত শুনলাম। সত্যি কি অপরূপ তার কণ্ঠ। আমি আবার ছাদের দিকে ছুটলাম। ছাদে গিয়ে আবারও ফলাফল শূন্য পেলাম। মনটা খারাপ হয়ে গেল। ভালোভাবে চারপাশে তাকিয়ে দেখি চাঁদের আলোয় ছাদটা আলোকিত হয়ে আছে। ভালোই লাগছে, তাই ছাদে দাঁড়িয়ে পরিবেশটা উপভোগ করতে লাগলাম। আপনি আবার এখানে? এবার সত্যি সত্যি ভয় পেয়ে গেলাম। কে আপনি? কোথা থেকে কথা বলছেন? আর আমাদের ছাদে বা কি করেন? বলেই চারপাশে খুঁজতে লাগলাম কোথা থেকে ছেলেটি কথা বলছে। খুঁজে লাভ নেই। আমি না চাইলে আপনি কখনোই আমাকে দেখতে পারবেন না, তাই আপনি এখন আসতে পারেন। আপনার কথাই বা আমি কোন আক্কেলে শুনতে যাব? আমার কথা শুনলেই আপনার মঙ্গল, তাই যা বলছি শুনুন। আমি আপনার কথা মানতে বাধ্য নই। আমার ছাদ আমি যখন ইচ্ছা আসবো, যখন ইচ্ছে যাব। অপরিচিত কারো কথা শুনবো না। দেখুন, আমি আপনার ভালোর জন্যই বলছি। আশেপাশে অনেক বজিনটা ঘোরাফেরা করছে, তারা একদমই ভালো নয়। এদের মতলব খারাপ। তাই আল্লাহর দোহাই আপনি ছাদ ত্যাগ করুন। ওরা আমার কিছুই করতে পারবে না। আপনি আগে আপনার পরিচয় দিন। আমার পরিচয় জেনে আপনি কি করবেন? কিছুই না। তাহলে জানা দরকার নেই। ছাদ থেকে যান, উঁচু করে শুয়ে পড়বেন। আল্লাহ হাফেজ। আরে শুনুন, হ্যালো, কই আপনি? কোনো সাড়া শব্দ পেলাম না। এত তাড়াতাড়ি কই চলে গেল? আশ্চর্য তো। আমি আর তেমন কিছু না ভেবে ছাদ থেকে রুমে চলে আসলাম। হঠাৎ ওয়াশরুমের দিকে নজর গেল। উনি বলেছিলেন উজু করে নিতে। আমিও উজু করে শুয়ে পড়লাম। এখন শুধু ওনার কথা ভাবছি। কেন ওনার কথা আমি ফেলতে পারলাম না? কেউ নেই। এরকম অনেক প্রশ্নই মাথায় ঘুরঘুর করছে। ভাবতে ভাবতে যে কখন ঘুমিয়ে পড়লাম জানি না। ফজরের আজানে ঘুম ভাঙল। উঠে উজু করে এসে নামাজ পড়ে নিলাম। প্রতিদিনের মতো আজও ফুপিমাকে হেল্প করতে লাগলাম। বাবাকে চা দিয়ে রুমে চলে আসলাম। কেন যেন মনটা খুব অশান্ত লাগছে। মিহি, নাস্তা করতে হয়। আসছি ফুপিমা, বলেই নাস্তার জন্য গেলাম। নাস্তা শেষ করে বাবা নিজের মাদ্রাসায় চলে গেল। আমি রুমে চলে আসলাম। একটু পরেই ফুপি আসলো আমার কাছে। কি রে, মন খারাপ নাকি তোর? না ফুপিমা, এমনি। তাহলে কি শরীর খারাপ? আমার কপালে হাত দিয়ে কথাটা বলছিলেন ফুপিমা। আরে সত্যি আমার কিছু হয় নাই। আচ্ছা তোকে কিছু বানিয়ে দেই, বিকালে দিও ফুপি। আচ্ছা আমি যাই, রান্না ফেলে আসছি। আচ্ছা যাও। ফুপিমা চলে গেল।
আমি কি করব ভাবছি, সেই কোরআন তেলাওয়াতের কথা বারবার মনে পড়ছে, বুঝতে পারছি না কে সে, কোথা থেকেই বা আওয়াজটা আসে, আবার ছাদে সেই ছেলেটাই বা কে। হঠাৎ কলিং বেল বাজলো। উঠে দরজা খুলতে গেলাম, আমার আগেই ফুপি দরজা খুলে দিয়েছে। তিথি এসেছে। তিথিকে পেলেই আমার আর কিছুই লাগে না। দুইজন বসে গল্প করতে লাগলাম। ছাদের ব্যাপারটা এবং কোরআন তেলাওয়াতের ব্যাপারটা ভুলে গেলাম। সন্ধ্যার দিকে আবারও মনটা খারাপ হয়ে গেল। তিথি বুঝতে পেরে বলল, কি রে, মন খারাপ? কই না তো। তাহলে এমন মুখ ভার করে বসে আছিস কেন? আজ কেমন জানি বোরিং লাগছে, সময় কাটানোর জন্য তেমন কিছু নেই, তাই আর কি। ও এই ব্যাপার, তো চল বাইরে থেকে কোথাও ঘুরে আসি। না, বাইরে যেতে ইচ্ছে করছে না, আর এখন তো সন্ধ্যা, এই ভোর সন্ধ্যায় বের হওয়াটা মোটেও ঠিক হবে না। আরে কিচ্ছু হবে না, চল প্লিজ। দিদি জোর করিস না, আব্বুজান জানলেই রেগে যাবে, প্লাস কষ্ট পাবে, কারণ কখনোই তার অনুমতি ছাড়া কিছু করিনি। আরে জানতে পারলে তো জানবে। আচ্ছা ঠিক আছে, ফুপির থেকে অনুমতি নিয়ে যাই তাহলে, বলেই আমাকে টেনে ফুপির কাছে নিয়ে গেল। ফুপির থেকে অনুমতি নিতে গেলে প্রথমে ফুপি রাজি হয় না, কিন্তু তিথির জোরাজুরিতে পরে রাজি হয়ে যায়। কিন্তু তবুও আমার অমত ছিল, আমাকে এক প্রকার জোর করে নিয়ে গেল। চল মার্কেটে যাই। কি পাগল হয়েছিস? এত দূরে কখনোই যাব না। আরে গেলে তোরই ভালো লাগবে। এই রিক্সাওয়ালা মামা, মার্কেটে যাবেন? আমার মন কেমন জানি কু ডাকছে, ভয় ভয় লাগছে। দোস্ত প্লিজ চল না। রিক্সা ঠিক করে ফেলেছি, তাই আর যাব না, এখন চল, বলেই জোর করে টেনে রিক্সায় উঠলো। একটু পরপরই কোলাহল ছেড়ে নির্জন রাস্তায় ঢুকে গেলাম। দুই পাশে ঘন ঘন গাছপালা, কেমন যেন সুবিধার মনে হচ্ছে না। গাছগুলো অদ্ভুত ভয় লাগছে। আল্লাহ আল্লাহ করেই পথ শেষ হলেই বাঁচি, নিজেকে ব্যস্ত রাখার জন্য তিথির সাথে কথা বলতে লাগলাম। হঠাৎ কয়েকটা বট গাছে দেখতে পেলাম। দেখতে অনেক ভয়ানক লাগছে, আর আশেপাশে তেমন মানুষও নেই। ভয়ে ভয়ে কিছুক্ষণের মধ্যেই মার্কেটে পৌঁছালাম। মার্কেটে এসে ভালোই লাগছে। নিজের জন্য কিছুই কিনলাম না, বাবার জন্য একটা টুপি কিনলাম, ফুবিমার জন্য তসবি কিনলাম। হঠাৎ দুইটা জিনিসের উপর নজর আটকে গেল, একটা মিনি কুরআন এবং আরেকটা ছোট চিকচিক বাতি। বাতিটা খুব সুন্দর, আর এরকম এত সুন্দর দুটো জিনিস আমি কখনো দেখিনি। এই দুটোও নিলাম। এগুলো কিনতে কিনতে এসে আর আজান দিয়ে দিল। তিথি অনেক দেরি হয়ে গেছে, প্লিজ চল। ওকে চল। বাইরে বের হলাম একসাথে, কিন্তু এখন পড়লাম আরেক ঝামেলায়। একটা রিক্সাও নেই, মানুষজনও কম। দেখেছিস তিথি, আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। আরে কিচ্ছু হবে না, চল শর্টকাটে যাই। আচ্ছা। তারপর দুজন মিলে হাঁটতে লাগলাম। আশেপাশে মানুষজন একদম নেই। কিছুক্ষণ পর সামনে আবার বটগাছ পড়ল। উপরে তাকালাম না, নিচের দিকে তাকিয়ে হাঁটতে লাগলাম তিথিরার সাথে। নইলে উপরের দিকে তাকালে ভয় লাগে। দোস্ত প্লিজ তাড়াতাড়ি চল, এমনি দেরি হয়ে যাচ্ছে, আবার ফোনে চার্জ শেষ হয়ে গেলে তো পুরো অন্ধকার, কিছুই দেখা যাবে না। আরে তুই একটু বেশি ভয় পাচ্ছিস, কিচ্ছুই হবে না, হাঁটতে থাক। আমি আর কথা বাড়ালাম না। হঠাৎ কেমন জানি ফিল হচ্ছে কেউ আমাদের দেখছে। আশেপাশে তাকাতেই দেখি চারপাশে বড় বড় গাছপালা। আমি তাকাতেই গাছগুলো কেমন জানি নড়ছে। আস্তে আস্তে গাছ নড়ার বেগ বাড়তে লাগলো। এত বাতাসে চারপাশে ধুলোবাড়ি উড়ার কারণে যেটুকু দেখা যাচ্ছিল তাও দেখতে পারছি না। হঠাৎ তিথির আর্তনাদ শোনা গেল, মিহি আমাকে বাঁচা, আমি বিপদে পড়েছি, মিহি। মিহি তিথির কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম এবং এবং বললাম, তিথি ভয় পাস না, আমি আছি। এখন তুই কোথায় আছিস সেটা আমাকে বল। জোরে চিৎকার করে বললাম, প্লিজ মিহি আমাকে বাঁচা। কাঁদতে কাঁদতে কথাটা বলল। আওয়াজটা জঙ্গলের দিক থেকে আসছে। অন্য সময় হলে আমি দেখলে ভয় পেতাম, কিন্তু আজ আমার প্রাণের বন্ধু বিপদে আছে, তাই ভয়কে প্রশ্রয় না দিয়ে জঙ্গলে ঢুকতে নিলাম। হঠাৎ কেউ আমার হাত ধরে পেছনের থেকে টানলো। আমিও পেছনে আমার হাত ধরে পেছন থেকে টানলো। যখন আমি পেছনে ফিরলাম, অন্ধকারে চেহারাটা বোঝা যাচ্ছিল না, কিন্তু এইটুকু বুঝেছি যে এটা একটা ছেলে, কারণ উনি আমার থেকেও বেশ লম্বা, তবে ওনার হাত বরফের মতো ঠান্ডা। এই সময় জঙ্গলের দিকে কেন যাচ্ছিলেন? কণ্ঠটা কেমন চেনা চেনা লাগছে। ও হ্যাঁ, মনে পড়েছে, ওনার সাথে তো ছাদে কথা বলেছিলাম। কি হলো, বোবা হয়ে গেছেন নাকি? আমার বান্ধবী বিপদে পড়েছে, প্লিজ ওকে বাঁচাতে আমার সাহায্য করুন। এত রাতে আপনার বান্ধবী জঙ্গলে কি করবে? কে হয়তো নিয়ে গেছে, সেটা হয়তো আপনার মনের ভুল। কই
আমি তো এদিক দিয়ে যাচ্ছিলাম, কোনো আওয়াজ পেলাম না তো। বিশ্বাস করুন, আমার মনের ভুল নয়, আমি সত্যি স্পষ্ট শুনেছি তিথির আওয়াজ। আচ্ছা, যদি সত্যি হতো তাহলে আমি শুনলাম না কেন? আপনার কানে যে পোকা ঢুকছে তাই? কিছু বললেন? কই, কিছু বলিনি তো। আচ্ছা, যদি তিথি এখানে নাই থাকে তাহলে তিথি গেল কই? ওনাকে তো দেখলাম উনি সামনে এগিয়ে গেছেন, আর আপনি এখানে হাবলার মতো দাঁড়িয়ে আছেন। দেখুন, একদম বাজে কথা বলবেন না। আমি কি ইচ্ছা করে দাঁড়িয়ে আছি নাকি? যখন বাসায় যাচ্ছিলাম তখন চারপাশে এত বাতাস বইতে লাগলো যে ধুলাবালির কারণে কিছুই দেখতে পারিনি। আবার চারপাশে যা অন্ধকার হয়েছিল যে ভয়ে বুক শেষ। যখন ভয় ছিল তাহলে কোন আক্কেলে জঙ্গলে ঢুকেছিলেন? জানেন না জঙ্গলে কত জন্তু জানোয়ার আছে? আরে বললাম তো ভুল হয়েছে, এখন আমি বাসায় কি করে যাব? আমি পৌঁছে দিচ্ছি, আসুন আমার সাথে। আপনাকে কেন বিশ্বাস করব? ওকে, আপনি থাকুন, আমি যাই। বলেই চলে যেতে যাচ্ছিল, আমি ওনার হাত ধরে আটকালাম। আপনি কোথায় যাচ্ছেন? একা একা ভয় করছে। আপনিই তো বললেন আমার সাথে যাবেন না, তো কি করার, আমি যাচ্ছি। এই বলে চলে যাবেন একটা মেয়েকে একা ছেড়ে? সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু আপনি তো চান না আমার সাথে যেতে, তাই থাকুন বজ্জিনদের সাথে। ভয়ে আমি ওনাকে জড়িয়ে ধরলাম এবং বললাম, এখানে থাকতে আমাকে নিয়ে চলুন প্লিজ। আচ্ছা ঠিক আছে, ছাড়ুন। আমার এতক্ষণে মনে পড়লো আমি ওনাকে জড়িয়ে ধরেছি, সাথে সাথে ওনাকে ছেড়ে গিয়ে দাঁড়াই। ইস, কি করলাম এটা আমি? কখনো কোনো ছেলের দিকে ফিরেও তাকাইনি, আর কিনা ডিরেক্ট। আল্লাহ, এগুলা কি হচ্ছে আমার সাথে? তো এখন যাওয়া হোক নাকি এখানেই দাঁড়িয়ে থাকবেন? না না, চলুন বলেই ওনার সাথে হাঁটতে লাগলাম। ওনার সাথে থেকে কেন জানি ভয়টা উধাও হয়ে গেছে, মনের মধ্যে কোনো রকম ভয় নেই। নীরবতা ভেঙে ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনার পরিচয়টা তো দিলেন না, কি করবেন পরিচয় দিয়ে? আমি পরিচয় জানতে চাইলে আপনি এমন করেন কেন? কেমন করলাম? অদ্ভুত তো আপনি। মানুষ এর থেকে মানুষ তো পরিচয় জানতেই পারে, স্বাভাবিক। আর যদি বলি আমি মানুষ নই তাহলে? মানে? অবাক হয়ে ওনার দিকে তাকালাম। না কিছু না, এমনি মজা করলাম বলেই উনি হাসলো। ওনার হাসির আওয়াজটা বেশি নয় আবার কমও নয়, একদম স্বাভাবিক। একজন মানুষ কি করে এতটা নিখুঁতভাবে সব মেনে চলতে পারে? আমি আর এত কিছু না ভেবে বললাম, আচ্ছা ঠিক আছে, আপনার বেশি কিছু বলতে হবে না, আপনি শুধু আপনার নামটা বলুন, যদি আপনার আপত্তি না থাকে। আপত্তি আছে? এমা, আবার কিসের আপত্তি? আরহাম। ও আচ্ছা, আবার প্রশ্ন করলাম, আচ্ছা আপনি থাকেন কোথায়? আপনার বাসায় এসে গেছে, আপনি এখন যান, আমি আসছি, আল্লাহ হাফেজ। আমি সামনে তাকিয়ে দেখলাম আমি সত্যি সত্যি বাসায় এসে গেছি, কিন্তু এত তাড়াতাড়ি কি করে চলে আসলাম? হয়তো কথা বলতে বলতে কখন রাস্তা শেষ হয়ে গেছে খেয়াল করিনি। যাই হোক, আরামকে একটা ধন্যবাদ দেওয়া উচিত, ছেলেটা কত কিছু করলো আমার জন্য। ভেবেই পাশ ফিরে ধন্যবাদ দিতে যাব, দেখি উনি নেই। এমা, উনি কোথায় গেল? একটু আগে তো এখানেই ছিল, এত কম সময়ে কোথায় চলে গেল উনি? আশেপাশে ফিরে ফিরে দেখলাম, কিন্তু কোথাও কেউ নেই, হয়তো চলে গেছে। বাসায় এসে দেখলাম বাবা ফুপি বসে আছে, আর তাদের সামনে বসে তিথি কাঁদছে মাথা নিচু করে। আমি আব্বুজানকে ডাক দিলাম, সাথে সাথে তিনজন আমার দিকে তাকালো। ফুপি তো এক প্রকার দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে এবং বলে, শুকর আল্লাহ, তুই ফিরে এসেছিস, কোথায় ছিলি তুই? ফুপিমা, আমি পথ হারিয়ে ফেলেছিলাম। পথ যখন হারিয়ে ফেলবি তখন তোকে কে যেতে বলেছিল, তাও আমার অনুমতি ছাড়া? ক্ষমা করে দিবেন আব্বুজান। ক্ষমা তাও তোমাকে? আমাকে না বলে বাইরে গেছো তবুও ক্ষমা? আসলে দোষটা আমার ছিল মিহি, মিহি যেতে চায়নি, তবুও জোর করে নিয়ে গেছি, আর আমার অসাবধানতার কারণেই ওকে হারিয়ে ফেলেছিলাম। তাই আমাকে যা বলার বলুন, তাও ওকে কিছু বলবেন না। কেন নিজেকে এত দোষারোপ করছিস দিদি? প্রথমে তোকে যদি না বলতাম যে বোরিং লাগছে, তাহলে হয়তো তুই কোথাও যাওয়ার কথা বলতি না। আব্বুজান আর কিছু না বলে ভিতরে চলে গেলেন। এতে খুবই কষ্ট পেলাম। তিথি আবার বলতে লাগলো, প্লিজ মিহি, আমাকে ক্ষমা করে দে। তখন কথা বলতে বলতে চারপাশে কি হচ্ছিল সেটা আমি বুঝতেই বাড়িতে আসার পরপরই আমার তোর কথা মনে পড়ে। ছুটে বাইরে এসে তোকে খুঁজতে রাখি, কিন্তু কোথাও পাইনি। শেষমেশ তোকে পাবো বলে তোদের বাসায় চলে আসি, কিন্তু এখানেও তোকে পাইনি। ক্ষমা করে দিস বোন আমায়। কাঁদতে কাঁদতে কথাগুলো বলতে লাগলো সে। দূর পাগলি,
ক্ষমা চাইছিস কেন? আমি তো জানি তুই না বুঝে ভুল করে ফেলেছিস, কিন্তু এখন দেখ সব ঠিক আছে, আমি চলে এসেছি, তাই নো কান্না। আমি আবার বলি যে এখন বাসায় যা, কেঁদে কেঁদে মুখটাকে গোলালু করে ফেলেছিস, এখন গিয়ে খেয়ে ঘুমিয়ে পড়, কেমন? আল্লাহ হাফেজ। আচ্ছা বলেই তিথি চলে গেল। আমি ফুপির সাথে কিছুক্ষণ কথা বলে রুমে এসে ফ্রেশ এবং অজু করে এশারের কাজা নামাজ আদায় করে নিলাম। আরহামের কথা এখনও কাউকে বলিনি। নামাজ পড়ে গিয়ে ডিনার করতে গেলাম। আব্বুজান খেতে আসেননি, হয়তো এখনও আমার উপরে রেগে আছেন। আমি আর কি করার, খেলাম না। ফুপি মাও খেলেন না, কারোই গলা দিয়ে খাবার নামবে না। আমি রুমে এসে মন খারাপ করে শুয়ে পড়লাম। খুব একা একা লাগছে আজ নিজেকে, কেউ পাশে নেই আজ। আব্বুজান আজ পর্যন্ত কখনোই আমার সাথে এমন ব্যবহার করেননি, সবসময় আমায় আগলে রাখতেন। এগুলো ভাবতে ভাবতে যে কখন চোখের কোনা বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল বুঝতে পারিনি। এভাবেই রাত পার হয়ে গেল। সেদিন কোরআন তেলাওয়াত শুনলে হয়তো মনটা হালকা হতো, কিন্তু ভাগ্য আজ আমার সহায় নয়। হঠাৎ ফজরের আজান শুনতে পেলাম। ওয়াশরুমে গিয়ে উজু করে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে সোজা ছাদে এলাম। এখনও চারপাশে আলো তেমন ফুটে নেই। ছাদে দাঁড়িয়ে আকাশ দেখতে লাগলাম। শুনেছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মন খারাপ হতো তখন তিনি আকাশের দিকে তাকিয়ে থাকতেন। আমারও মন খারাপ লাগছে, তাই আপাতত সঙ্গী হিসেবে এই আকাশটাকেই করি। এক মনে আকাশের দিকে তাকিয়ে আছি আর ভাবছি আরহামের কথা। ওর আচরণ, কণ্ঠ, হাসি সবগুলোই অপরূপ লাগে আমার কাছে। এইগুলোই ভাবছিলাম, হঠাৎ আমার কাঁধে কেউ হাত রাখলো। এতে আমি বেশ চমকে গেলাম, সাথে ভয়ও। পিছিয়ে ফিরে তাকানোর সাহসও ছিল না। তার বলা কথাতে স্বস্তির নিঃশ্বাস ফেললাম এবং পেছনে তাকালাম। কিরে মা, মন খারাপ? না আব্বুজান। তাহলে ছাদে এসেছিস কেন? এমনি আব্বুজান, ইচ্ছে হচ্ছিল ছাদে আসার, তাই চলে আসলাম। আমার উপর রেগেছিস তাই না মা? আরে না আব্বুজান, কেন রাখবো তুমি বলো তো? তোকে যে বকেছি তাই। আমি আর কিছু বললাম না, চুপ করে মাথা নিচু করে রাখলাম। জানিস মা, তোর মায়ের মৃত্যুর পর আমি অনেকটা ভেঙে পড়েছিলাম। আমি কিছু নিয়ে বাঁচার অবস্থাতেই ছিলাম না, কারণ তোর মাকে অনেক ভালোবেসে আগলে রেখেছিলাম। তোর মায়ের শেষ অস্তিত্ব হলি তুই, তাই তোকেই আঁকড়ে ধরে বেঁচে আছি আমি। এখন যদি তোকে হারিয়ে ফেলি তাহলে আমি কে নিয়ে থাকবো আমি বল? বলেই বাবা কাঁদতে লাগলো। বাবার কথাগুলো শুনে আমিও কেঁদে দিলাম। বাবাকে গিয়ে জড়িয়ে ধরলাম আর বললাম, আর কখনো তোমার পারমিশন ছাড়া কিছু করব না বাবা, আর কোথাও ছেড়ে যাব না বলেই কাঁদতে লাগলাম। তারপর বাবার চোখের পানি মুছে দিয়ে বলতে লাগলেন, পাগলি মেয়ে, আর কাঁদতে হবে না, এখন চল নাস্তা করবি। হ্যাঁ আব্বুজান চলুন বলে আব্বুজানের সাথে গিয়ে খাবার টেবিলে বসলাম। আমি ফুপি আর আব্বুকে সার্ভ করে নিজেও বসলাম। আজ আব্বুজান নিজের হাতে আমাকে খাইয়ে দিল এবং নিজেও খেয়ে নিল। আমার আজ নিজেকে অনেক সুখী মনে হচ্ছে। আচ্ছা মা, আমি যাই, সবাই আমার জন্য অপেক্ষা করছে। আর হ্যাঁ, আমাকে না বলে কোথাও যাবে না। আচ্ছা আব্বুজান, তুমি একদম চিন্তা করিও না, আর সাবধানে থেকো। ফি আমানিল্লাহ, খুদা হাফেজ। আমার মাথায় হাত ভুলিয়ে দিয়ে আব্বুজান মাদ্রাসায় চলে গেল। আমি রান্নাঘরে চলে গেলাম। দেখি ফুপি রান্না করছে। ও ফুপি মা, তুমি এক হাত আর কত করবে, আমাকেও দাও। না থাক, তুই গিয়ে বিশ্রাম নে। বিশ্রাম নিব তো ঠিকই, কিন্তু সেটা আমি না তুমি। মানে হলো এই যে আজ আমি রান্না করব, তুমি যাও নিজের রুমে। আরে আমার কথাটা তো শোন। কোনো কথা নয়, আজ আমিই রাঁধবো বলেই ফুপিকে ধাক্কাতে ধাক্কাতে বের করে দিলাম রান্নাঘর থেকে। তারপর আমি রান্নাঘরে দাঁড়িয়ে ভাবতে লাগলাম কি রাঁধা যায় সেটা। কিছুক্ষণ পরেই ডিসাইড করলাম বিরিয়ানি এবং পায়েস রাঁধবো। যেই ভাবা সেই কাজ শুরু করে দিলাম। পেঁয়াজ ভাজতে যেয়ে হাতে তেল ছিটে আসলো, ফলে হাতের একটুখানি জায়গাতে ফোসকা পড়ে গেল। চিল্লালাম না, কারণ চিল্লালে ফুপি আর রাঁধতে দেবে না। জ্বালাটা সহ্য করে রান্নাটা শেষ করলাম। এখনও জ্বালা করছে। দুপুরের আগেই রান্না কমপ্লিট করলাম। রান্না শেষে আমি রুমে গিয়ে শাওয়ার নিয়ে উজু করে নিলাম নামাজের জন্য। ফোসকায় পানি লাগায় আরও জ্বালা করতে লাগলো, তবুও পরোয়া করলাম না। তাড়াতাড়ি নামাজ আদায় করে নিলাম। আরও জ্বালা বেড়ে গেল, তাই আর উপায় না পেয়েই মলম লাগিয়ে নিলাম এবং ওড়না দিয়ে হাতটা ঢেকে দিলাম।
যেন কেউ দেখতে না পায়। তারপর খাবার টেবিলে গেলাম এবং দেখলাম আব্বুজান এবং ফুপি খাবার নিয়ে আমার জন্য অপেক্ষা করছেন। আমি তাড়াতাড়ি গিয়ে বসে পড়লাম। বেশি দেরি করে ফেলিনি তো আব্বু? না মা, দেরি হয়নি, আমিও মাত্রই আসলাম। ও আচ্ছা, তো টেস্ট করে দেখো কেমন হয়েছে। আজ তুমি রেঁধেছো বুঝি? হ্যাঁ আব্বুজান, মুচকে এসে বললাম। তাহলে তো খেয়ে দেখতেই হয়, কি বলো বোন? হ্যাঁ তাতে অবশ্যই, বলে এই দুজন খাবার মুখে দিল। আমি খেলাম না, উৎসাহীর সাথে তাদের দিকে তাকিয়ে রইলাম। আব্বুজান তার মুখটা কেমন জানি গম্ভীর হয়ে গেল। এখন ভয় করছে রান্না খারাপ হয়নি তো। আব্বুজান পায়েসটা 1 চামচ খেলেন, এখনো কিছু বলছেন না। এর মানে কি পায়েসটাও ভালো হয়নি? ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, কি কি হলো, ভালো লাগেনি খাবারটা? আব্বুজান এবার আমার দিকে গম্ভীর দৃষ্টিতে তাকালো। এতে তো আমার যা যায় অবস্থা। হঠাৎ বাবার ফুপি একে অপরের দিকে তাকালো এবং একসাথে হেসে দিল। আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, হঠাৎ এমন করে হাসছে কেন। আমি তাদের দিকে ভ্রু কুচকে তাকালাম এবং বলতে লাগলাম, এখানে এত হাসির কি হলো? দেখেছেন ভাই, সামান্য রান্নার জন্য আমাদের মিহির কি অবস্থা হয়েছে। বলেই ফুপি আবার হাসতে লাগলো। হ্যাঁ বোন, ঠিক বলেছিস। আব্বুজান, তোমাদের যদি আমাকে নিয়ে মজা করা শেষ হয়ে থাকে তাহলে এখন অন্তত বলো কেমন হয়েছে। খুব ভালো রান্না করেছিস মা, একদম পারফেক্ট। সত্যি? হ্যাঁ রে মিহি, 3 সত্যি। ধন্যবাদ ফুপি মা, বলে আমিও খেতে লাগলাম। পাগলি, খাবার এতটাও খারাপ না, ভালোই খেলাম। খাওয়া শেষে বাবা মাদ্রাসায় চলে গেলেন। আমি আর ফুপি মিলেই টেবিল পরিষ্কার করতে লাগলাম। রান্নাঘরে গিয়ে খাবার 2 প্লেট সরিয়ে রাখলাম। 1 প্লেট তিথির জন্য, আরেক প্লেট আরামের। কিন্তু আফসোস, আজ তিথি আসলো না, তাই মনটা খারাপ হয়ে গেল। কেন যে আসলো না কি জানে। রাতে শুয়ে আছি, তিথি আজ আর আসেনি। খুব খারাপ লাগলো। হঠাৎ আবার সেই কোরআন তিলাওয়াত শুনলাম। কি মধুর সে তিলাওয়াত। রাত বাজে এখন 2:06। এত রাতে কেই বা সবসময় তিলাওয়াত করে। আর একটা ব্যাপার লক্ষ্য করেছি, যখনই আমি ছাদে কোরআন তিলাওয়াত শুনতে যাই সাথে সাথেই তিলাওয়াত বন্ধ হয়ে যায় আর আরামের আওয়াজ শুনতে পাই। আচ্ছা, এই আরাম প্রতিদিন রাতে আমাদের ছাদে কি করে, আর ও কোথা থেকেই বা কথা বলে আমাকে দেখে? আজ যে করেই হোক সকল রহস্য বের করতে হবে। ছাদে যাওয়ার সময় আমার রান্না করা খাবারগুলোর কথা মনে পড়ল। তাড়াতাড়ি গিয়ে খাবারগুলো নিয়ে ছাদে উঠলাম। গিয়ে দেখি কেউ নেই, আবার সেই বরাবরের মতো তিলাওয়াত বন্ধ হয়ে গেল। বুঝলাম না কি হচ্ছে এগুলো। আবারও সেই কণ্ঠস্বর পেলাম, কিন্তু আবার শুনে মনে হচ্ছে আরহাম আমার সামনাসামনি দাঁড়িয়ে আছেন, কিন্তু আমার সামনে কেউই নেই। এটা আবার কি করে সম্ভব? কি হলো? কি নিয়ে এত ভাবছেন? না না, কই কিছু না তো। তাহলে ছাদে কি করছেন? ঘুম আসছিল না, তাই চলে আসলাম। আর আসার দরকার নেই, আপনি এখনই ছাদ ত্যাগ করুন। আচ্ছা, আপনি এমন কেন বলুন তো? ছাদে আসলেই তাড়িয়ে দেন, আর আপনি বা আমাদের সাথে কি করেন? এই প্রশ্ন করাতে উনি জবাব দিলেন না। এবার আমি আমার প্রশ্নের ভাণ্ডার খুলতে শুরু করলাম। কি হলো বলুন, আপনাকে কেন আমি দেখতে পারি না, আর আমাদের ছাদে বা কি করেন? সত্যিটা বললে আপনি ভয় পাবেন, তাই বলবো না। আমি ভয় পাবো না, আপনি বলুন। আসছে আমাকে ভয় দেখাতে, আমি ভয় পাই না। হঠাৎ চারপাশটা কেমন ঠান্ডা হয়ে গেল, আর কি সুন্দর সুগন্ধ, মন ছুঁয়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ এরকম পরিবেশ সৃষ্টি হলো কেন? আমি আপনাদের মতো সাধারণ মানুষ নই, আমি একজন জিন। জিন? সেটা আমি শুনেই অবাক হয়ে যাই। ভাবতেই পারছি না আমার সামনে একজন জিন দাঁড়িয়ে আছে, আর আমি তার সাথে এতদিন কথা বলেছি, কিন্তু আমার একদমই ভয় লাগছে না। কিন্তু কেন? আমি তো এগুলোতে প্রচুর ভয় পাই, তাহলে আজ এখন কেন ভয় লাগছে না? কি হলো, এভাবে হাঁ করে তাকিয়ে আছেন কেন? আপনি তো অদৃশ্য, তাহলে আমি বা কার দিকে তাকাবো? ও আচ্ছা, তা ভয় করছে না? একটুও না? কেন জানি না। আচ্ছা এখন বলুন কেন এসেছেন আসলে। বলেই খাবারের প্লেট সামনে এগিয়ে দিলাম। খাবার ঢাকা থাকায় উনি বুঝতে পারলেন না ভিতরে কি আছে। কি এগুলো? আপনার জন্য। কি আছে এতে? আপনি নিজেই দেখে নিন না। ওকে বলেই উনি আমার হাত থেকে খাবারের প্লেটটা নিলেন। নেওয়ার সময় আমার হাতে ওনার অল্প ছোঁয়া লাগে। আমি শিউরে উঠি, বরফের মতো ঠান্ডা হাত। ওনাকে এখন অল্প অল্প দেখা যাচ্ছে, ছায়ার মতো। উনি প্লেট উল্টিয়ে দেখলেন বিরিয়ানি এবং পায়েস। ওয়াও, পায়েস! পায়েস। বিরিয়ানি পছন্দ হয়নি?
মন খারাপ করে বললাম, আসলে আমাদের মিষ্টি খাবারই বেশি প্রিয়। ও বুঝলাম। কি বুঝলেন? এই যে আপনাদের মিষ্টি খাবার পছন্দের। হ্যাঁ বলেই উনি খেতে লাগলেন। আমার ভালোই লাগছে মোমেন্টটা, কিন্তু ওনাকে দেখতে পাচ্ছি না, একটাই সমস্যা। আচ্ছা আপনাকে দেখতে পাচ্ছি না কেন? আমি অদৃশ্য হয়ে আছি তাই? ও আচ্ছা, সামনে আসেন না কেন? সমস্যা আছে তাই আসি না। কিসের সমস্যা? আমার খাওয়া শেষ, এই নিন বাটি, আর পায়েসের জন্য শুক্রিয়া। উনি আমার সামনে আছেন সেটা অনুভব করতে পারছি। কেমন লাগলো খেতে? খুব উৎসাহিত হয়ে জিজ্ঞেস করলাম। খুব ভালো হয়েছে। আপনি রেঁধেছেন তাই না? মৃদু এসে কথাটা বললাম। আচ্ছা ঠিক আছে, এখন আপনি ছাদ ত্যাগ করুন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, উঁচু করে ঘুমাবেন। আর একটু থাকি না, অনেক থেকেছেন, এখন যান গিয়ে ঘুমান। আচ্ছা আল্লাহ হাফেজ। বলেই ওনাকে কিছু বলার সুযোগ না দিয়ে বাটি নিয়ে চলে আসলাম ছাদ থেকে। কিচেনে গিয়ে বাটিগুলো ধুয়ে লাইট অফ করে রুমে চলে আসলাম। আজ ওনার উপর অনেক রাগ করেছি। উনি আমাকে একটু বুঝে না, বারবার ধমক দিয়ে বাসায় পাঠিয়ে দেয়। আমিও আর যাবো না, দেখি কি করে। এগুলো ভাবতে ভাবতে শুয়ে পড়লাম। উজু করার কথা ভুলেই গেছি। মাঝরাতে হঠাৎ কিসের আওয়াজ পেলাম। আওয়াজটা বাইরে থেকে আসছে, কিন্তু কিসের শব্দ বুঝতে পারছি না। আমি বললাম, কে কে ওখানে? কোনো শব্দ নেই। হঠাৎ আব্বুজানের গলা শুনতে পেলাম। মা, আমি দেখে যাও এখানে কত সুন্দর ফুল। কোথায় ফুল আব্বাজান? বাগানে, এসে দেখে যাও। আচ্ছা আব্বুজান, আসছি। বলেই আমি দরজা খুলে বাগানে গেলাম, কিন্তু আব্বু নেই। কোথায় গেল? এখানে তো ছিল আর আমাকে ডাকছিল। হঠাৎ কারো হাসির শব্দ পেলাম। এতে আমি বেশ ভয় পেয়ে যাই। কি হচ্ছে আমার সাথে সব? কি হচ্ছে আমার সাথে? হঠাৎ আমার থেকে দূরে একটা অবয়ব দেখতে পেলাম। চেহারাটাও অনেক বিশ্রী, চোখ নেই, অথচ সেখান থেকে ঘন ঘন রক্ত ঝরছে। এর মুখের এক সাইড কঙ্কাল, আরেক সাইড কালো কালো ফোসকা দিয়ে ভরা। কি অবস্থা! চেহারার পুরো শরীরের অবস্থার কথা কি বলবো, পারলে আমি এখনই বমি করে দেই, এমন অবস্থা। চাঁদের আলো থাকায় এক অবয়বের চেহারা বুঝে যাচ্ছিল। আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো বিশ্রীভাবে। আমি ভয়ে আর ঘৃণায় শেষ। দৌড়ে পালাবো তাও পারছি না। মনে হচ্ছে পায়ে কেউ শক্তভাবে বেঁধে রেখেছে। কি করব কিছুই বুঝতে পারছি না। যেই আমাকে ধরতে যাবে তখনই অবয়ব জোরে দূরে গিয়ে পড়ে। বুঝলাম না ব্যাপারটা। হঠাৎ আমার সামনে কেউ এসে দাঁড়ালো, সাদা জুব্বা পরা, এবং তার শরীর থেকে এক অদ্ভুত আলো বের হচ্ছে। তার সুগন্ধিতে বুঝতে বাকি রইল না এটা কে। এটা আরহাম। সেই আমার সামনে। অবয়বটি উঠে আমার তেড়ে আসলো আবার আমাদের দিকে। আরহাম হাত মুঠো করে কিছু একটা গুনগুন করে পড়ে হাতে আগুনের গোলা সৃষ্টি করলো। আমি বেশ অবাক হয়ে যাই। আগুনের গোলাটি অবয়বটির দিকে ছুঁড়ে মারলো, আর সে চিল্লাতে লাগলো। শেষে একটা কথাই বলল, আমি ফিরে আসবো। বলেই সে উধাও হয়ে গেল। আমি এখনো ভয় দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে আছি। এমন দৃশ্য কখনোই দেখিনি। আর ভাবা তো দূরেই থাক। আরাম আমার দিকে ফিরল এবং আমার গালে তার এক হাত মেখে বলল, আপনি ঠিক আছেন তো? আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে কোনো উত্তর না দিয়ে তাকে জড়িয়ে ধরলাম এবং কাঁদতে লাগলাম। আমার খুব ভয় লাগছে আরহাম, খুব ভয় লাগছে। আরহাম আমার দিকে ফিরল এবং আমার গালে তার এক হাত মেখে বলল, আপনি ঠিক আছেন তো? আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে কোনো উত্তর না দিয়ে তাকে জড়িয়ে ধরলাম এবং কাঁদতে লাগলাম। আমার খুব ভয় লাগছে আরহাম, খুব ভয় লাগছে। আমি এসে গেছি না, এখন কোনো ভয় নাই। আমি থাকতে আপনার দিকেই কেউ চোখ তুলে তাকাতেও পারবে না। উনি পরম যত্নে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সান্ত্বনা দিতে লাগলো। আমিও আস্তে আস্তে স্বস্তি ফিল করলাম। ওনার বুকে এক অন্যরকম শান্তি। একটু পর ওনার বুক থেকে মাথা উড়িয়ে ওনার দিকে তাকালাম। ওনাকে আমি এখনো দেখতে পারলাম না। এতে মন খারাপ হয়ে গেল এবং ওনাকে ছেড়ে একটু দূরে গিয়ে মাথা নিচু করে দাঁড়ালাম। কি হলো? হঠাৎ এমন ব্যবহার করলেন কেন? তো কি করব, আপনাকে তো একবারও দেখতেই পেলাম না। আরে দেখার জন্য এত ব্যস্ত হচ্ছেন কেন? আমার হুকুম নেই তাই আপনাকে আমার মুখ দেখাতে পারবো না। কিসের হুকুম আবার? সেটা আপনাকে বলতে পারবো না। আমি কিছু বললাম না। হঠাৎ উনি আমার বাম হাতে স্পর্শ করলেন। ওনার ঠান্ডা হাতের স্পর্শে আমি কেঁপে উঠলাম। হাতে কি হয়েছে? আবার এতক্ষণে মনে পড়ল হাতের ফোসকাটার কথা।
ওনার থেকে নিজের হাত ছাড়াতে চাইলাম, কিন্তু উনি আরও শক্ত করে ধরল এবং বলল, কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? মানে কি মানে করছেন? আসলে আজ রান্না করার সময় অসাবধানতার ফল এমন হয়েছে। এত কেয়ারলেস কেন আপনি? কোনো কাজে কি ঠিকমতো করতে পারেন না? তার মানে আপনি কি বলতে চাইছেন আমি অকর্মার? ঠিকই রেগে গিয়ে কথাটা বললাম। তা নয় তো কি, আজ আমি ঠিক সময় না পৌঁছালে আপনার কি হতো ভাবতে পারছেন আপনি? সত্যি তো, ধুর, কেন যে এত রাতে কারো কথা শুনতে গেলাম। ধুর, আমি আসলে একটা অকর্মার ঢেকি। আবার কি ভাবছেন? কিছু না, হাত ছাড়ুন আমার। অভিমানী সুরে কথাটা বললাম। আমার উপর অভিমান হয়েছে বুঝি? আপনি কি যে আমার উপর একদম আপনার ব্যাপারগুলো আসবে, আপনার উপর অভিমান করব, আর কেনই বা করতে যাব? তখন ওইভাবে বলেছি, তাই বুঝতেই যখন পারেন তাহলে জিজ্ঞেস করবেন কেন? আমি তো আপনার ভালোর জন্যই বলি। এত রাতে একটা মেয়ে ছাদে গেলে বজ্জিনের তো নজর লাগবেই, আর অবশ্য লেগে গেছে। সে একটু আগে আপনাকে আক্রমণ করলো, তার নজর তো লেগেই গেল। আমি ভয়ের তো দৃষ্টিতে তার দিকে তাকালাম। এত ভয় পাবার কারণ নেই, আমি আপনার পাশে আছি। আমি থাকতে কোনো বিপদই কখনো আপনাকে স্পর্শ করতে পারবে না। আমার কেন যেন আরামের প্রতি বিশ্বাসটা অনেক বেশি। উনি আবার বললেন, এখন বাসায় যান, আর একটু পরেই ফজরের আজান দিবে, আর হ্যাঁ, গিয়েই উজু করে নেবেন। আচ্ছা, মৃদু হেসে কথাটা বললাম। তাহলে আমি আসি, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। উনি আমার গালে আলতো করে স্পর্শ করেই হাওয়ায় মিশিয়ে গেলেন। আমিও আর এক সেকেন্ডে না দাঁড়িয়ে বাসায় চলে আসলাম। যদি আবার কিছু ঘটে সেই ভয়ে আস্তে করে মেন দরজাটা বন্ধ করে নিজের রুমে চলে আসলাম। অজুর কথা মনে পড়তেই ওয়াশরুমে দৌড়ে গিয়ে উজু করতে চলে গেলাম। উজু করতে গিয়ে খেয়াল করলাম হাতের ফোসকাটা নেই। ওমা, ফোসকাটা কোথায় গেল? এতক্ষণ তো ছিল, তাহলে হঠাৎ উদা হয়ে গেল কি করে? এগুলো ভাবতে ভাবতে ফোসকা যেদিকে ছিল সেখানে হাত বুলাতে লাগলাম। ভালো করে হাতটা দেখার জন্য চোখের সামনে নিলাম, তখনই হাত থেকে সেই মিষ্টি সুগন্ধিটা পেলাম। আর তখনই মনে পড়ল এখানে আরাম হাত বুলিয়েছিল। আরাম এখানে স্পর্শ করার আগ পর্যন্ত ফোসকাটা ছিল, কিন্তু আরাম স্পর্শ করার পর এখন আর নেই। তার মানে কি আরামই ঠিক করে দিয়েছে? এগুলোই ভাবছিলাম। ভাবতে ভাবতে উজু করে রুমে এসে বসলাম। কিছুক্ষণের মধ্যেই আজান দিল। আজান শেষে নামাজ পড়ে নিলাম। তারপর প্রতিদিনের মতো করে ফুপির কাছে গিয়ে ফুপিকে সাহায্য করতে গেলাম। সময় অনুযায়ী বাবার চা তার রুমে দেওয়ার জন্য গেলাম। আব্বুজান আসবো? হ্যাঁ মা, এসো, নাও তোমার চা। আব্বুজান চাটা নিলেন। আমার কেন যেন কাল রাতের বিষয়টি বাবাকে বলতে ইচ্ছে হচ্ছিল। আব্বুজান, কিছু কথা ছিল। হ্যাঁ মা, বলো। আসলে নির্ভয় বলো মা, কি বলবে? আসলে বলেই বাবাকে কাল রাতে সব ঘটনা খুলে বললাম। বাবা চিন্তিত হয়ে পড়লেন। কিছুক্ষণ পর বললেন, তোমাকে যে বাঁচিয়েছে সে কে জানো? বাবাকে কি আরামের কথা বলে দিব? না থাক, না বলাই ভালো, কিন্তু মিথ্যাই বা কি করে বলি? কি হলো মা, বলো। চেনো তুমি তাকে? আমি বাবার থেকে সত্যি লুকাতে পারবো না। কে সে? বাবা, তার নাম আরহাম। আরহাম? অবাক হয়ে বাবা কথাটা বললেন। হ্যাঁ বাবা, কিন্তু কি হয়েছে, এমন করে উঠলেন কেন? আরহাম কে আমি ভালো করেই চিনি মা। কি করে? অবাক হয়ে জিজ্ঞেস করলাম। আরহাম আমার অনেক সাহায্য করেছে, এখনও তোমার সাহায্য করছে। সত্যি আমরা কৃতজ্ঞ আরহামের কাছে। আচ্ছা আব্বুজান, আপনি কি তাকে দেখেছেন? না মা, আজও তাকে দেখিনি। ও আচ্ছা, আর হ্যাঁ, সেদিন বলেছিলে না কে এত সুন্দর করে কোরআন তিলাওয়াত করে? হ্যাঁ আব্বুজান, সেটা আরহামই করে। সত্যি? অবাক হয়ে কথাটা বলা হলো। হ্যাঁ, কিন্তু আব্বুজান উনি আমাদের এখানে বা কি করে সব সময়? তা তো জানি না মা, কিন্তু এতদিন আরহাম সম্পর্কে বলনি কেন আমাকে? ভয় পেতে তুমি মা? আমি মোটেও ভীতু না। তুমি আরাম সম্পর্কে জানো কি করে? আরামের সাথে কথাবার্তা সেই প্রথম দিন থেকে যা যা হয়েছিল সব খুলে বললাম। আব্বুজান আরও অবাক হয়ে গেল। এত কিছু হয়ে গেল আর আমি কিছু টের পেলাম না। ক্ষমা করে দিও আব্বুজান, আসলে আমাকে ক্ষমা করে দিও।